পড়বে না। অনেক টাকার বই বের করা হয়েছে, মানুষ অখাদ্য কুখাদ্য সব অনেক বই কিনতেছে। হ্যাঁ, কিনে নেয়, কেউ কিনে নেয় নিজের পয়সা খরচ করে, প্রডিউসারকে মানে এডিটরকে দিয়ে মানে অনেক বই বের করা হয়েছে, তাই না? কিন্তু এতে মানুষের কোনো উপকার হচ্ছে না। তো এখান থেকে যদি আমাদের অনেক ক্ষুদ্রতম একটা কন্ট্রিবিউশনে যদি কেউ একটুখানি উপকৃত হয়, তো এটা খারাপ কি, তাই না? এই জন্যই আসলে মেনলি জিনিসটা আমার কাছে ভালো লাগছে এই বিষয়টা। আমরা মানুষকে এইভাবে উৎসাহিত করবো যে আসলে তাই তো, এটা আমাদের কিন্তু একটা উদ্দেশ্য যে মানুষকে আমরা এইভাবে মানে অনুপ্রাণিত বা উৎসাহিত করবো যে আসলে আমরা কাজের ধরনটা কিরকম ভাইয়া। ওই যে তৌহিদকে তো চিনতে পারছো, ও কিন্তু আমাদের গ্রুপ চ্যাটে সবচেয়ে বেশি হচ্ছে বারবার সবাইকে করে নক করে যে গ্রুপের প্রধান ইয়েটা কি, তাই না? তো এখন হচ্ছে যে কিভাবে ভাইয়া কাজটা, মানে আমাদের ধরো 5 জনের একটা কমিটি বানাবো, হ্যাঁ, ধরো যে কারণ টাকা পয়সার একটা ব্যাপার আছে না, ধরো আমার প্রতি মাসে আমি 200 টাকা করে বা 500 টাকা করে আমি জমা রাখলাম, যে আমরা প্রতি মাসে প্রোগ্রাম করতে না পারি, তাতে ওখানে একটা কথা লেখা ছিল যে প্রতি মানে মাসে না পারি 6 মাসে একবার করব, হ্যাঁ 6 মাসে একবার একটা প্রোগ্রাম করব। মানে ইনিশিয়েটিভটা তো এইভাবেই নিতে হবে, হ্যাঁ। কারণ প্রথমে তো শুরু করতে গেলে মানে অনেক বড় আকারে শুরু করলে আলটিমেটলি কিছুই শুরু হবে না, হ্যাঁ সেটাই। সবকিছু একটু ক্ষুদ্র পরিসরে শুরু করতে হবে। সবার কিন্তু টাইম একসাথে মিলবে না, হয়তো আমরা না টাইম তো মিলবে না, 20 জন থাকলাম, কারণ কেউ না কেউ বাদ পড়বে, তখন তার জন্য পিছিয়েও যাবে। আর সবচেয়ে বড় কথা কি, যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা হয়তো মন থেকে থাকবে কিন্তু ফিজিক্যালি থাকতে পারবে না। যেমন আমি পার্সোনালি বলি, আমি কিন্তু সময় বের করাটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট। আমি কিন্তু আগে ওই যে গ্রুপেও মনে বলেছিলাম যে আমি না থাকলেও আমি আছি, হ্যাঁ, মানে যে কোনো সময় আমাকে পাবেন, আমাকে কল করলেই পাবেন, এরকম আর কি বিষয়টা। হয়তো আমি অ্যাক্টিভিটিস মাঠেও যেতে হচ্ছে না, সেটাও হতে পারে, হয়তো এটাই বাস্তবতা, কিন্তু থাকবো। আর সবার কাজের ধরন তো একরকম না, তাই না? আমাদের এক একজনের কাজের ধরন একরকম। যেমন আপনি বললেন আপনি 12টার সময় অফিসে যেতে হয়, 12টার সময় যেতে হয়, কিন্তু আপনি একটা অনেক বড় পোস্ট পাচ্ছেন, কিন্তু আমরা কখন ঢুকি কখন বের হই আমাদের কিন্তু ওরকম কোনো ইয়ে নেই। ফ্রাইডেটা যে একটা যে ফ্রাইডে পাই, এইটাও দেখা যায় যে একটা ইমার্জেন্সি আসলে আর ওইটাও রিপ্লেস করে। এই যে এখন বাসায় বউ ফোন দিচ্ছে যে বের হবে, হ্যাঁ এটাই মানে বাস্তবতা। তানভীর কিছু বল। আমি তো গ্রুপে অতটা গ্রুপে থাকা দরকার নেই, উদ্দেশ্যটা কি বুঝতে পারছিস তুই? উদ্দেশ্য আমি বুঝতে পারছি। তাহলে এখন তোর কি মত, মানে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করতে পারি? এখন কাজ শুরু করতে হলে তো আমাদের একটা প্ল্যান করতে হবে। হ্যাঁ, সেই প্ল্যানিংটাই আমরা আজকে করব। কাজটা কিভাবে হবে, টাকা পয়সার দিক থেকে আসলে আপনার কি কি প্ল্যান হইলে ভালো হয়? হ্যাঁ, কি কি প্ল্যান ভালো হয় সবাই বলুন, তখন সেভাবে কাজ করব। আমি যেটা বলতেছিলাম, আপনি যেটা বলতেছিলেন যে একটা কমিটি হওয়ার দরকার, হ্যাঁ হ্যাঁ, আর একটা অ্যামাউন্ট জমা দিতে হবে, ওইটা থেকে যে ইয়াটা হবে মোট অ্যামাউন্টটা হবে, ওটা দিয়ে তো আমরা প্রোগ্রামটা করব। হ্যাঁ, এখন মনে করি যেখানে কোনো জোর দেওয়ার ব্যাপার না, আমি একটা কেউ কথা 50 বলি, টাকা দিতে পারে, এটা হচ্ছে যার যার নিজের ইচ্ছা। আমার যতটুকু মনে হয় একটা ইয়া রাখা দরকার, আমার আছে হ্যাঁ, যে আমি একটা নির্দিষ্ট ফিক্সড একটা amount রাখা মানে দরকার। মনে তুমি এগুলো একটু নোট করো না। একটু আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে মানে আমরা এরকম তো একটা সবাই মিলে একটা টাকা পয়সার ব্যাপার আছে, হ্যাঁ, কে কতটুকু পারলো কে কতটুকু দিল, এটা ইয়ে না, ফোর্সের বিষয় না, সবাই। কিন্তু সবচেয়ে বড় কথা একটা অর্গানাইজড হতে হবে, জিনিসটা অবশ্যই অর্গানাইজড হতে হবে, হ্যাঁ। কারণ এখানে একটা অর্গানাইজিং বডি থাকবে, যেখানে চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, সব ধরনের সবাই থাকবে, এখন একটা কমিটি থাকবে। এখন এই কমিটিটা আমার যে টাকাগুলো কালেক্ট করা হবে, এই টাকাগুলা উদ্দেশ্য এরকম না যে পুরো টাকাটাই আমরা টাকা তুলবো আর টাকা খরচ করবো, এরকম না। মানে যদি এরকম হয় যে এই টাকাটা থেকে আমরা কোনো প্রফিটেবল কোনো কিছু করতে পারি, সেখান থেকে যদি মানে কোনো ইন্টারেস্ট আসে, তাহলে আমরা আরো বেশি মানুষকে সাবস্ক্রাইব করতে পারবো, আমরা আরো বেশি মানে তবে হ্যাঁ সার্ভাইভ করতে পারবো, বেশি দূর আরো বেশি সার্ভাইভ করতে পারবো। কারণ নিজের টাকা দিয়ে চাঁদা দিয়ে খুব বেশি দূর আগানো যায়, এটা এরকম একটা মানে এটাকে কোনো এই টাকাটাকে কোনো ইনভেস্টমেন্ট করা যায় করে সেখান থেকে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে
নিজেদের মধ্যে মানে সবাই যারা থাকে আমরা তো আসলে কাউকে চিনি না, না? হ্যাঁ যেখানে টাকা পয়সা সেখানে অবিশ্বস্ততার একটা বিষয় অবশ্যই জড়িত থাকবে এবং একটা মনোমালিন্যের ব্যাপার জড়িত। সুতরাং এমন কাউকে করতে হবে যাদেরকে সবাই মোটামুটি একটা রেসপেক্ট করবে, যার প্রতি সবাই আস্থা রাখতে পারে আস্থা রাখতে পারবে। হ্যাঁ, তো সেই ব্যাপারে আমি মনে করি যে আমাদের যারা মানে মেয়ে সদস্য তাদেরকে এই কাজগুলো দিলে বেশি ভালো, কারণ মেয়েদের প্রতি কিন্তু বিশ্বস্ততা বেশি থাকে ছেলেদের থেকে। আমি জানি না একটু গিফটটা টাইপের হয়। আমার পার্সোনাল অভিজ্ঞতা এরকম, কারণ আমার ফ্যামিলি নিয়ন্ত্রণ করে মেইনলি আমার ওয়াইফ, টাকা পয়সার বিষয়টা, কারণ সে বলে আমি নাকি বেশি খরচ করে ফেলি, এরকম আর কি। তোমার কি এরকম problem আছে নাকি? আমার তো লিস্ট হচ্ছে কয় টাকা খরচ করা যাবে মাসে। না, এটা হয় বিয়ের পরে আসলে একটু না এটাই সমস্যা হয়। আমরা যেহেতু সিঙ্গেল এখন আমরা জানি না আসলে কি হবে ভবিষ্যতে। এটা সমস্যা না ভাই, এটা তো ভালো। না এটা ভালো না। একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যেমন আমরা হচ্ছে আমার আগের অফিসের ভাই আছে, উনার বউ দেখা গেলো প্রতিদিন 20 টাকা করে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। না না ওটাই This is not funny, ঠিক আছে? না, ওইটাই- আমি বললাম ভাই চলেন আজকে আমরা যে হচ্ছে খাই, চিকেন খাই, কাবাব খাই, ঠিক আছে? আজকে হবে না ভাই, আজকে খাইতে পারবো না, পরের দিন টাকা নিয়ে এসে তো পরের দিন খাবো, ঠিক আছে, কালকে খাবো। না না এই ব্যাপারটা হচ্ছে এরকম। এটা একটু excess ভাইয়া। এটা এক্সট্রিম, এটা না, এটা। আমি এটা বুঝাতে চাইনি। আমি আসলে যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে যে মানে এই মাসের আমার কতটুকু খরচ হলো, কতটুকু ব্যালেন্স হলো, কি হলো, এই জিনিসটা আর কি দেখে মেইনলি, মানে অবজার্ভ করে। ইন্টারফেয়ার করাটা এরকম না। না, এটা ঠিক আছে, সেটা ঠিক আছে, এটা তো একটা কম্বিনেশন থাকবেই, না নাহলে তো আসলে এটা নামই সংসার। হ্যাঁ, এটা তো নামই না, এটা সংসার। ঠিক না। আচ্ছা ঠিক আছে, সংসার বাদ। আচ্ছা হ্যাঁ, ওকে, এখন দাদা যেটা বললো ঠিক আছে, এখন ভাই তুমিই বলো, তুমিও কিছু বলো, তুমি ভাবনি কিছু, তুমি হ্যাঁ, একদমই আমি ভাবছি, আমি যেমন হচ্ছে আমার হচ্ছে আচ্ছা আমি বললে বের হবো, আচ্ছা, আমি আমাদের হচ্ছে বের হবো আর 5 প্রায় মিনিট এখানে হচ্ছে 5000 মেম্বার আছে, ওনারা হচ্ছে প্রতি মাসে 100 টাকা করে দেয় একজন। আচ্ছা। ঠিক আছে, মানে যে মেম্বার হবে ওদের শর্ত সাপেক্ষ, যে মেম্বার হলে 100 টাকা করে দিতে হবে, ওরা হচ্ছে ওই টাকাটা নিয়ে হচ্ছে 100 টাকা হচ্ছে প্রতি মাসে? প্রতি মাসে আচ্ছা, একটা অ্যাকাউন্ট 100 টাকা তো কোনো ব্যাপারই না, হ্যাঁ। একটা স্টুডেন্টও দিতে পারে। একটু student দিতে পারে, হ্যাঁ। তো 100 টাকা হচ্ছে প্রতি মাসে দিতে হবে। ওইখান থেকে ওরা হচ্ছে ওই বৃদ্ধ বা হচ্ছে যারা হচ্ছে না, তার আগে কথা আছে, মানে টাকাটা কোথায় থাকবে? একটা ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই ব্যাংকে থাকবে, একটা ব্যাংক Definitely অ্যাকাউন্ট ব্যাংকে থাকবে। হ্যাঁ এবং হয়তো কম্বাইন্ড হ্যাঁ, অ্যাকাউন্টে, কম্বাইন্ড অ্যাকাউন্ট অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। অন্ততপক্ষে মিনিমাম 2-3 জন, 2-3 জন, হ্যাঁ। 2-3 জন 2-3 জনের কম্বাইন্ড অ্যাকাউন্টে থাকবে। হ্যাঁ। প্লিজ নো কম্বাইন্ড অ্যাকাউন্ট। ভাই একটা কথা বলি, একটু সময় যদি আজকে বেশিও লাগে তবু আজকে আমরা কিন্তু আমার তো কোনো ফাইনাল, সমস্যা নেই, না মানে আজকে কিন্তু আমরা ফাইনাল একটা কথা বলবো, হ্যাঁ, কারণ কি আমাদের কারোরই কিন্তু এত সময় নেই, বারবার আমরা বলবো, হ্যাঁ। এরপরে কিন্তু আমরা প্রোগ্রাম করব, এরপরে কিন্তু আমরা আর বলবো না, দিস ইজ ফার্স্ট টাইম আমরা কিন্তু এটাই ফাইনাল বসা, আমরা কিন্তু এরপরে কিন্তু প্রোগ্রামই করব, হ্যাঁ, প্রোগ্রামের পরে তো আবার বলবো যে নেক্সট টাইম প্রোগ্রাম আমরা কোথায় করবো সেটা তো অন্য জিনিস, কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু কে কোন পদে কাজ করবে আজকে কিন্তু ফাইনাল করে ফেলবো, ঠিক আছে? কারণ আমাদের মধ্যে মনে করো যে আমরা কিন্তু বিশ্বস্ত এই কয়েকজন, তাই না? তানভীর কিন্তু আমার খুব পরিচিত, মানে ও কিন্তু আমাদের ভাই হয়, আর ও কিন্তু আমার আরো অনেক পরিচিত, মানে ওরা অনেক দিনে পরিচিত আমার, ঠিক আছে? খুবই রিলায়েবল। চঞ্চল দার সাথে কিন্তু আমার বেশ অনেক দিন ধরে আমার ফেসবুকের সাথে অনেকদিন, ফ্রেন্ডশিপ, হ্যাঁ, আর শারিয়ার ভাই হচ্ছে আমার মানে প্রায় কতদিন 12-13 বছরের পরিচিত, আচ্ছা, মানে আচ্ছা, হ্যাঁ। সবাই আসলে অনেক এলাকারই অনেক লোক আর কি। বুঝছেন, আমরা একই ভার্সিটির, ও, তাহলে তো- উনি বড় ভাই আমাদের, তো আর ইনি তো না, আমি বিশ্বস্ত আমার আছেই। সাথে পরিচয়টা ওনার সঙ্গে তো ভালো পরিচয় আছে। So, আমরা সবাই আগের জন্মেও ছিল, খুঁজে পাইছি। সুতরাং আমরা মোটামুটি যারা এখানে আছে সবাই মোটামুটি রিলায়েবল, সবাই সবাইকে বিশ্বাস করা হ্যাঁ, যায়, definitely, হ্যাঁ। definitely। অতএব আমরা সেইভাবেই যদি অ্যাকাউন্ট আমরা করতে চাই Video। তাহলে মূলত তুমি বলবা যে তোমার একটা অ্যাকাউন্ট থাকবে, আমার মানে মেহেদি ভাইয়ের একটা অ্যাকাউন্ট থাকবে, চঞ্চল ভাই, তোমরা 3 জনের একটা অ্যাকাউন্ট করবা। না এরকম না, না, আসলে আসলে এরকম হবে না। তাহলে অ্যাকাউন্টটা কিরকম হবে কি হবে? আমি বলি, আমার মনে হয় যে আমাদের যে Account কাজ একটা combined account। সেই কাজটায় যে কমিটি, বড় কমিটির দরকার নেই। কাজ এই আপনারা যে কয়জন আসছেন, আমার ধারণা এর থেকে বেশি লোক আর খুব বেশি অ্যাক্টিভ না, এর বাইরে অন্য কেউ অ্যাক্টিভ, এটা আমার মনে হয় না। সুতরাং মূল দায়িত্বটা এইখান থেকেই নিতে হবে, নিতে হবে, হ্যাঁ। আপনারা যারা আছেন এইখান থেকে নিতে হবে, এবং তার জন্য একটা বড় মাথা মোটা কমিটির দরকার আছে, তাও দরকার নেই। না না না, Just কমিটি DM যত বেশি বড় করবেন তত গ্যাঞ্জাম বেশি হবে। গ্যাঞ্জাম বেশি হবে, কমিটি আর ওই যে যত ছোট করা। বিএনপি আওয়ামী লীগ মনে করে সবাই হ্যাঁ, বড় হ্যাঁ, কমিটি হ্যাঁ। করলে সবাই খুশি করা যায়, না, না, আমাদের না, কিন্তু না, খুশি না। করার কোনো খুশি বিষয় করার নেই। না।
আমাদের তো আমাদের active সবাই member। সদস্য। এই চারজন সবাই একটু সদস্য। লিয়াজুটা করবে সোজা কথা, বা পাঁচজন আমরা যে কমিটিতে থাকবে মানে গভর্নিং বডিতে থাকবে 3 থেকে 4 জন, এর বেশি না। চারজন। হ্যাঁ। চারজনের বেশি এই ধরনের সংগঠনে কিন্তু লাগে না। লাগে না। ধরেন একজন সভাপতি লাগে, একজন সেক্রেটারি লাগে, হুম, হুম। একজন সাংগঠনিক লাগে, একজন কোষাধ্যক্ষ লাগে। বাস শেষ। এর বাইরে কিন্তু কাউর সভাপতি, দরকার নেই। সেক্রেটারি, শুধুমাত্র 4টা পোস্ট লাগে। হ্যাঁ, যেটা বললো সভাপতি সেটা। সেক্রেটারি মূল কাজটা করে, কোষাধ্যক্ষের কাজ হলো যে টাকাটা করে, আর ব্যাংক অ্যাকাউন্ট যেটা হয় সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ তিনজনের একটা জয়েন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ এইটাই। হ্যাঁ, এই হলো যে টোটালি আমাদের সংগঠনের বাইরের সংগঠনের সিস্টেম কিন্তু এই এইরকমই তিনজনা বুঝতে পারছি সই আমরা। ছাড়া 1 টাকাও ঢুকবে না, 1 টাকাও ঢুকবে না, হ্যাঁ। তিনজনই যদি বিট্রা করে তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। মানে তিনজন সর্বোচ্চ সর্বনিম্ন তিনজনের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এবং এই 3 জন যখন টাকা উইথড্র করবে তখন অবশ্যই যারা আদার্স হ্যাঁ, আছে হ্যাঁ। তাদেরকে জানাবে এবং জানানোর পরে জানাবে না, অ্যাকাউন্টসে ডিগ্রি থাকে যে এই আমার এটা একটা সমিতি, আমার 20 জন সদস্য আছে, সবার স্বাক্ষর লাগে। 500 টাকা উঠাইতে 20 জনের স্বাক্ষর লাগে। আমি এরকম সমিতি একটা দেখছি। 500 টাকা উঠাবে না, এরকম একটা অর্গানাইজেশন আমরা যখন medical college 500 পড়ি, লোকের 20 জন লোকের সই লাগে। সেটা আবার তার আরেক বিব্রতকর, কিন্তু তারপরেও বিষয়টা কিন্তু এখন তার 500 টাকা উঠানো লাগতেছে, কালকে যেহেতু 5 আমাদের লাখ টাকা উঠানো চিন্তা লাগবে। ভাবনা অনেক বড়, সুতরাং এটা হ্যাঁ। হচ্ছে রিলায়েবল হবে মানে। হ্যাঁ, 5 লাখ টাকা একদিন উঠানো লাগবে, যে 5 লাখ টাকা উঠাইতেছি তখন না, অত ঝামেলার মধ্যে যাবো না আমরা। আমি 20 জনকে খুঁজে খুঁজে বের করবো, কারণ আমরা সবাই চাকরি করি না বা ইয়ে না করি। না এত ঝামেলার মধ্যে মানে না, ওই 4 জনের মধ্যে হ্যাঁ, শুধু- ওই 4 জনের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, 4 জনের মধ্যে সীমাবদ্ধ হবে। মানে আমরা যারা আছি এটা যে তোমরা এই আসলে চারজনটা থাকি। আপনারা এখান থেকে বের করে ফেলবেন। এর বাইরে যারা আছে এরা ওই আপনাদের সদস্য পদ পাবে। সদস্য পদ না, সবাই সবাই সবার সদস্য। ক্ষমতা, মানে জাস্ট পোস্টটা হলো যে আপনারা একটু না আগ্রহী না না পোস্টে কিছু সবাই- না, এখানে পোস্টের কোনো দাম নেই। ম্যানেজ মেইনটেইন করাটা, কোনো কিছু না, মানে একটু এই ফোন সব দেওয়া, leading, একটু হ্যাঁ। ই করা, জাস্ট পোস্টটা হলো যে আমার একটু দায়িত্বটা বেশি। বেশি। সবাই সমান সদস্য। হ্যাঁ, সবাই সভাপতি যে সেও সদস্য, সেক্রেটারি যে সেও সদস্য, কোষাধ্যক্ষ যে সেও আপনার সদস্য। কফি কিনে রাগ করে হ্যাঁ। নাকি? ও ভয় পাইছে, হ্যাঁ, এবার ঠান্ডা করে খাবে। ও ভয় পাইছে। তো কিন্তু মূল যে কমিটিতে 3-4 জন থাকে তারা জাস্ট লিয়াজুটা মেইনটেইন করবে। এরকম একটা অর্গানাইজেশনে হ্যাঁ, just active ছিলাম person, একটা সময় মেডিকেল কলেজে যখন পড়ি, তখন আমাদের 2 জন ছিল হচ্ছে এই মানে অ্যাকাউন্ট হোল্ডার। তো ওরা 2 জনই তাদের প্রতি আমাদের সেরকম আস্থা ছিল বা ইয়ে ছিল। টাকা পয়সা কিন্তু আমরা অনেক ওইখানে ইয়ে করতাম, কোনোরকম কোনো ঝামেলা এরকম হয়নি। অনেক বড় একটা অর্গানাইজেশন ছিল। তো টাকা তোলার ক্ষেত্রে যে ওইরকম 1000 জনেরই সিগনেচার লাগবে নট লাইক দিস। না, এটা অনেকে করছে। এটা অনেকে এরকম করলে দেখা যাবে যে রঙটন ওই চেক টাকা করছে। তোলা যাবে না, শুধু জমা হতে থাকবে। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা ছোটখানি কথা বলি যে ভাইয়া, ধরো যে আমার প্ল্যানটা আমি একটুখানি শুরু করেছি, কিন্তু আমার টার্গেট কিন্তু আসলে অনেক বড়। হ্যাঁ, যে আমরা ধীরে ধীরে আমরা ধীরে ধীরে আসলে জেলা পর্যায়ে যাবো। হ্যাঁ ভাই, রাইট, আমার কিন্তু প্ল্যান এটাই। কারণ কি, ঢাকায় যতই ফকিনি থাকুক আসলে কেউ না খায় থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, যতই- একটা জিনিস জেলা পর্যায়ে যারা আছে গরিব আসলে ওরা আসলে না খায়। ওরা আসলেই না খেয়ে কারণ থাকে। ঢাকায় রাস্তায় যে ফুটপাতে ঘুমায়, দেখেন, সে হাত পাতলেও তার 500 টাকা তার 200 টাকা ইনকাম আছে। ইনকাম আছে, এটা Per সত্যি day। কথা। হ্যাঁ, হ্যাঁ। বরং রাস্তায় যারা থাকে ঢাকাতে, আমি ভাই এরা ফকির না, আমি দেখেছি এরা সবাই তবে- বানানো ফকির। না, এখানে কিছু লোকের আছে ওই যে রেল স্টেশনে রাতে থাকে, রাস্তার পাশে রাত্রবেলা ঘুমায়। তবে এই আসলে ধরনের বাইরে যারা বিষয় আছে, মানে জেলা শহরগুলোতে যারা আছে, ওদের আসলে না, ওরা সার্ভাইভ সত্যিকার করা অর্থেই ওরা ওরা, হ্যাঁ। আসলে সত্যি করে ওরা survive করতে একটা পারে না। জিনিস কি আমি বলি সেটা হচ্ছে যে মনে মনে তো টার্গেটটা অনেক বড় থাকবে, হ্যাঁ, কিন্তু শুরুটা আপনারা শুরুবাতটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে কি যে আমি একটা ছোট্ট একটা গল্প বলি, সেটা হচ্ছে যে গল্পটা হচ্ছে এরকম যে ওই এক ভদ্রলোক হচ্ছে তেল কিনছে, হ্যাঁ, তেল কিনে তো বলছে যে সেই তেল বিক্রি করে ই করবে, অনেক কিছু করবে এই সেই। তারপরে সে অনেক বিশাল স্বপ্ন দেখতেছে আর কি। হ্যাঁ, গল্পটা আমি পুরোপুরি বলার সময় নেই এখন। তো স্বপ্ন দেখতে দেখতে এক সময় সে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়ছে। তো তারপরে সে বলছে যে হ্যাঁ আমার অনেকগুলো বিয়ে করবে এই সেই। বউ এসে যখন বউ কথা শুনবে না, তখন বউকে মানে এরকম বকা দিবে বা ই করবে, এরকম কিছু চিন্তা করতেছে। দুম করে তখন ওই তেলের ইয়েটা পড়ে গেছে, সব তেল গেছে, স্বপ্ন গেছে। তো স্বপ্নটা তো অবশ্যই মনে মনে বড় থাকবে, অন্তত শুরুটা করতে হবে। না, আমরা শুরু করবোই, তো এই শুরুটা করে তারপরে আমরা যদিও ভাই, এই জন্য আমি অনেক বলছিলাম বড় যে এরকম এই যে অনেকেই আমরা বলবে, জেলা ঠিক লেভেলে আছে, যাব, ইউনিয়ন আমরা যদি লেভেলে দুজনে যাব। হই, তাহলে আমি মেহেদী ভাই আছে কাজল, 3 জনের দরকার মিটিং করবো, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখন- লাগবে না। আমি তোরে এখন বলছি। মনে হচ্ছে যে জেলায় যাবেন, ইউনিয়নে যাবেন, গ্রামে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু আগে আপনি শহরে একটা শুরু করেন। আমরা বাঙালি তো, আমরা চাই যে হ্যাঁ। দেখতে, ওই আল্লাহ এটা করছে।
এখন কারোর সঙ্গে কিন্তু যেগুলো করবে আমার ধারণা এখন কারোর সঙ্গে আমরা শেষ ভাই, হ্যাঁ ভাই আমি বুঝছিলাম আপনি কিন্তু আজকে- পারবেন এটা করতে, ঠিক আজকে আছে? কমিটিতে আমি সাথে যে ছিলাম কজন আপনার হয়েছে, পিছনে। আপনারা যখন প্রথম ভাই, আমি প্রোগ্রামটা আসতে করবেন পারি এর না, থেকে এই বেশি জন্য লোক হবে। যাই হোক। না আরেকটা এটা জিনিস নিশ্চিত। যেটা সেটা হচ্ছে যে কারোর সঙ্গে কারো কিন্তু প্রতিযোগিতা নেই, হ্যাঁ? definitely। এটা হচ্ছে যে একটা আনপ্যারালাল, কারোর সঙ্গে কারো কোনো ইয়ে নেই, আমরা আমাদের মতো করবো, এটাই হবে হচ্ছে, তাই না? যে হ্যাঁ ওরা অনেক বড় করছে, আমাদের ওদের থেকে বড় করতে হবে, এরকম না তো বিষয়টা। না না দাদা, টপকানো কোনো উদ্দেশ্য না, হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে যে আমি নিজে কিছু আমরা করবো। আমরা হ্যাঁ, আমরা right. করবো, আমরা করবো, আমরা পারি, আমরা করবো, এটাই। তো আমাকে একটু উঠতে হবে, আপনারা করেন, না আমি না আসি না আপনাদের দাদা, সাথে। না 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 অবশ্যই না দাদা, আজকে যেতেই হবে, এখন থাকতেই হবে। আমার হচ্ছে কি মানে আমার 5টা পর্যন্ত আপনি না, মিলাদ আছে, ভাবিকে- মিলাদের পরে ভাবি- সবারও কাছে। ভাইয়া, মিলাদ না, আছে। না, 5টা পর্যন্ত সময় দেওয়া ছিল, না, ওরা ভাইয়া। আমার বাচ্চাটা হচ্ছে সবাই রেডি হয়ে না, গেছে, সবাই নিয়ে না, আসতেন, ভাইয়া, হ্যাঁ ওরা একটু বাইরে বেরোবে, একটা এখান জিনিস থেকে সময় বেরোয় পাই। যেত। না দাদা প্লিজ না দাদা। একটু দাদা, আজকে স্যাক্রিফাইস করতেই হবে, আর একদিন আপনি দরকার হলে ভাবিকে সময় দেবো। বলেন আর একটু অপেক্ষা করতে প্লিজ। আর আধা ঘন্টা সময় দেন। আর আধা ঘন্টা হ্যাঁ প্লিজ 3 মিনিট আছে। না 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 একটু বসেন। ওকে 3 মিনিট। একটু বসেন। আচ্ছা ভাইয়া, তুমি আরো কিছু বলো। যেটা হচ্ছে তাহলে হচ্ছে কি নোট করা হয়েছে? টাকা এই দিতে মেয়ে তো হবে, কিছু বলতেছে না। ইনভেস্টমেন্ট করা যায় কিনা, কিভাবে করা যায় এটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, কমিটি ঠিক আছে, কমান্ড অ্যাকাউন্ট থাকবে 3 জন, মানে কমিটিতে 4 জন। কমিটিতে কমিটি 4 জন কমিটি- থাকবে। সেই 4 জন বা 3 জন সভাপতি, যেটাই সেক্রেটারি, হোক। কোষাধ্যক্ষ, এটা আমি লিখেছি। Okay. কমিটির 4 জন, এটাই রাখা হয়েছে, 3টা পয়েন্ট করা হয়েছে। ওকে। আর হচ্ছে মানে আমাদের এখানে যারা আর কি মেম্বার হবে আর কি, হ্যাঁ তো হচ্ছে পার মান্থ হচ্ছে 100 টাকা করে। এটা লেখো। হ্যাঁ মানে যে যা দেবে এটা বললে আসলে ওই যে ফকিরে না কেউ চিন্তা করবে দিবেন 100 টাকা তো কোনো কিছু না, হ্যাঁ, 100 মানে টাকা এটা কিছুই থাকলে না। একটা অ্যামাউন্ট থাকলে কি এক হয় মাসে মানে 100 টাকা দেওয়া কিচ্ছু না। কিছু না। আপনি দেখেন, আপনি প্রতিদিন 100 টাকা মানে অযথা খরচ করতেছেন, হ্যাঁ অনেকভাবেই খরচ করতেছেন আপনি, 100 টাকা অনেক বেশি খরচ করতেছেন। হ্যাঁ। না সেটাই 100 মানে টাকা মানে কিচ্ছু এইভাবে না। বললে হবে না এক মাসে যে 100 টাকা এইভাবে দেওয়া- বললে হবে না যে ভাই যা পারেন যার মনে না, যা না, ভালো লাগে তা না, ওইভাবে দিলে ওইভাবে বললে আসলে হবেই না। আরেক সমস্যা। যারা actively যে জড়িত- 5,000 টাকা দিবে তার ভিতরে একরকম ফিলিং এখানে কথা হচ্ছে 100 টাকা যে- দিবে তার ভিতরে আরেক রকম ফিলিং হ্যাঁ, feelings হবে, হ্যাঁ। গিল্টি Guilty। কেমন হলো গিল্টি ফিলিংস আরো একটা বিষয় হতে পারে যে 5,000 টাকা দিল তারা হয়তো মিটিং কল তার প্রায়োরিটি দিলাম না, ঠিক আছে না, এখন তার কথা একটু হচ্ছে মনে কি মনে যে- ইয়েও থাকবে, ঠিক আছে এটা সমান করাই ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এবং অন্য মানে যারা আমরা ওরকম- এক্সট্রা যেটা নিতে পারি দাদা, সেটা হচ্ছে যে আমরা সদস্যের বাইরে একটা লোক মনে হয়েছে ভাই আমি তোমাদের যা, help করবো, হ্যাঁ, আমি 20 তোমাদের 500 টাকা দিব, ওইটা আমরা অনুদান হিসেবে আমরা নিতে পারি। 500 টাকা দিক, 20 হ্যাঁ। টাকা দিক, 10 টাকা হ্যাঁ, দিক, আমরা যাই ওটা- দিক না কেন। আর ওই- হ্যাঁ। ওই আমরা 100 টাকার বাইরে যে নতুন টাকাটা, এটা যে অন্য যদি কেউ দেয় ওইটা আমরা এক্সট্রা টাকা নিব, এর বাইরে আমাদের 100 টাকা করাই আজকে ভালো। হচ্ছে গ্রুপে পোস্ট দিব, পোস্ট দিয়ে নিয়মগুলো দিয়ে দেবো, যে উইলিং এ থাকবে না হলে গ্রুপ থেকে সব ছাঁটাই করে দেবো, নতুন করে আবার গ্রুপ দরকার আমরা বানাবো, ঠিক আছে হুম। যে মেম্বার হবে আসলে উইলিংলি পে মানে এই সব রুলস রেগুলেশন মেনে যে অ্যাকসেপ্ট করবে, যে সে মানে রিকোয়েস্ট পাঠালেও আমরা গ্রুপে অ্যাড করবো না, ঠিক আছে তৌহিদ ভাই কিছু বলো। তাহলে জিনিসটা কি হবে মানে সুশৃঙ্খল হবে, এগোবে সামনের হ্যাঁ দিকে। হ্যাঁ ঠিক আছে। টাকা নেয়ার ইয়াটা ব্যাপারটা কিরকম হবে? ধরেন আমি ঢাকার বাইরে আছি, বিকাশ কেউ 100 টাকা দেওয়ার জন্য নতুন মাদার আসবে না রে ভাইয়া। বিকাশ। বিকাশ করতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে Bank থাকবে account আমাদের, দিতে ওই যে পারো। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট তো বলা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তুমি না না, অপশন বিভিন্ন থাকবে, বিকাশ থাকবে, রকেট থাকবে, ব্যাংক সব থাকবে, সব হ্যাঁ, থাকবে, যে যেভাবে ইচ্ছা টাকা দিতে হবে। অফিসে আইসার কোষাধ্যক্ষের কাছে টাকা দিতে হবে এই 100 টাকার জন্য, 100 500 টাকা দিতে 1000 500 টাকা খরচ 1000 টাকা করে। দিতেও পোষাবে না। 500 টাকা খরচ করে 100 টাকা দিতে হয়। হ্যাঁ, এটা পোষাবে না। তৌহিদ ভাই কিছু সহজ বল। কথা। আমি শাহরিয়ার ভাইয়ের সাথে একমত আছি। তারপর আমাদের আরো কিছু গ্রুপ লোকজন বাড়ানো যায় মেম্বার, সেটা হচ্ছে সবাই যদি আমরা একটু প্রচার করি বন্ধু বান্ধব নিয়ে, দেখা গেছে আমার কয়েকটা ফ্রেন্ডকে বলাতে সবাই দেখা গেছে প্রায় 8-10 জন সবাই আসার জন্য আগ্রহী ছিল। পরে আবার ভাবলাম যে আজকে যেহেতু আমরা কাছে কিছু জন আসতেছি তাই আর আজকে আসতে বললাম, ঠিক আছে। হ্যাঁ এটা এভাবে ঠিক করলে আছে। লোকজন অনেক বাড়বে আমাদের। আচ্ছা, এখন আমাকে একটু প্লিজ ছাড়তে হবে, আমি আছি আপনাদের সঙ্গে, আমি তো বলছি, আমি তো এটা ভালো। আমি মিলাদ কথা করে দিচ্ছি, যান, একটু মিলাদ আমি তো করে বলছি যান। যে আমি চঞ্চল কথা ভাই দিলাম, আমাদের দাঁড়াই আমি ফোন বলছি দিছে, তো- ওই সময় কথা হ্যাঁ। বলতে ওই সময় কথা বলছি ভাই আমি বলছি 4টা প্রোগ্রাম ভাই, 4টায় হবে, একটু 1 মিনিট। তাহলে একটু বসেন, একটু শুনেন, এখানে কোনো আপ্যায়ন, কোনো 4টা প্রোগ্রাম 4টায় হবে, বলছে 4:30 বেজে গেল 5টায় যাবো, কিছু করার নেই। না, সমস্যা নেই, আমি তো বলছি, আমি আর এটা হচ্ছে